আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু দেরি হয়ে গেল, কারণটা হচ্ছে ইলেকট্রিসিটির কারণে। আর আপনাদের জন্য যারা আসছে তারা আরো অনেক সকালবেলা চলে আসছে, একটু পরিচিত হই। বুচিকে তো আমরা চিনতেই পাচ্ছি। আপনার নামটা একটু বলেন। আমি ফারজানা আক্তার রিতা, ওর খালামণি। মানে পরবর্তীতে যেখানে বড় হয়েছে সেখানে হচ্ছে খালামণি। এটা কি? এটা আমার মেয়ে। কি নাম? মারিয়াম। মারিয়াম, মাশাআল্লাহ, সুন্দর নাম। আপনার পরিচয়টা একটু? আমি হচ্ছে দোলা, মানে যে ওকে পাইছি। আপনি পাইছিলেন? হ্যাঁ। স্টোরিটা একটু বলেন তো, আপনার কাছ থেকে একটু শুনি। আমি তখন অনেক ছোট ছিলাম, ও ছোট ছিল, আমি ওর এজের ছিলাম, মিনিমাম 5 বছর, 4.5 বছর, 5 বছর। তখন ও দেখি, আমিও তো ছোট, আমি আমাদের গেট থেকে উকি দিছি, তখন দেখি ও ওইখানে বসে কান্না করতেছিল। আচ্ছা, না আপনারই এজ বলা চলে ওর, নাকি ও আপনার চেয়ে ছোট? ও আমার থেকে বড় ছিল। ও আচ্ছা, তারপর? তারপর হচ্ছে আমি ওকে জিজ্ঞেস, তুমি কান্না করতেছো কেন? ও বলতেছে আমি হারিয়ে গেছি, আম্মু ওকে খুঁজে পাইতেছি না। তখন আমি ওকে জিজ্ঞেস করি তুমি ছেলে না মেয়ে? ও তো হচ্ছে একটা সেন্টু গেঞ্জি পরা ছিল আর একটা হাফ রিকগনাইজ করা যাচ্ছিল না। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছিল না। তখন জিজ্ঞেস করছি আমি, ও বলছে আমি মেয়ে। তখন হচ্ছে আমি আম্মুর কাছে নিয়ে গেছি। তারপর হচ্ছে আম্মু, আপনার মা তো আসে নাই আজকে? আসছে না, আম্মু ছিল। আচ্ছা, তারপর কি হলো? আম্মু কি বললো? তারপর আম্মু বলে তো ছেলে, পর আমি আম্মুকে বলতেছি না ও তো মেয়ে, আমরা রেখে দেই ওকে। পরে হচ্ছে আমাদের এখানে রাখছে। বাহ, এত ইজিলি হয়ে গেল সমস্ত কিছু। একটা মানুষকে রাখার আগে কত কি করতে হয়। তো আপনার নিকটস্থ থানাতে ইনফর্ম করা বা কোনো কিছু জানানো, এগুলো করছিলেন না? না না, করেন নাই কখনো? না, এটা খোঁজার জন্য ওর কাছ থেকে জিজ্ঞেস করা যে ওকে যখন ও আসছে, তারপর হচ্ছে আম্মু জিজ্ঞেস করছিল ওদের বাসা কোথায়, তারপর কয় ভাই বোন। তো হচ্ছে বলছে আমরা 2 ভাই, ওর বাবা মারা গেছে আর হচ্ছে ওর মা আছে, এটা বলছে। ও যখন বলছিল তখন বলছিল এত কিছু তো বুঝি নাই, তখন বলছিল হচ্ছে সংসদ ভবন থেকে হারায় গেছে, এমন কিছু বলছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন সেই দিন ও আসার পর আমি যখন ভিডিওটা দেখছি তখন বললো যে মণিপুর থেকে নাকি হারায় গেছে। মণিপুর থেকে হারায় গেছে। ঠিক আছে, দেখা যাক কালকে আজকে কি হয়। আপনার নাম? আমি রোজিনা আক্তার। কি হন আপনি? আমি ভাবি হই, আমি পাঠাইছি ওকে। ও আচ্ছা, আপনি আমাদের দিয়েছে। হ্যাঁ, আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান দেখি। আচ্ছা, আমি বলছি অনেকদিন বলার পরে তারপর ও অ্যাপ্লাই করছে আপনাদের এখানে। আচ্ছা আচ্ছা। এটা কারা? এটা শান্তার মেয়ে আর এটা আমার মেয়ে। শান্তার মেয়ে? এটা মানে মেয়ে। কি নাম? ইভা। ইভা, বাবা মেয়ের মতো, মায়ের মতো হচ্ছে দেখতে। আর তোমার নাম? বলো। আমিরা। আমিরা না? আচ্ছা, ঠিক আছে। পাখি। পাখি, আচ্ছা, পাখির মতোই দেখতে তুমি। তো কি হবে আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় পরিবার? হ্যাঁ, আপনি আমাকে টেনশনে ফেলে দিয়েছিলেন, আপনি আমার এলাকার লোক, কিন্তু আপনার পরিবার খুঁজে পাচ্ছিলাম না আমরা 3-4 দিন যাবত। যাই হোক, এখন যদি মিলে যায় সমস্ত কিছু তো মান সম্মান রক্ষা হবে আর কি। মনের কি অবস্থা, কেমন লাগতেছে? নাকি কথাবার্তা বলে ফেলছেন অলরেডি? হ্যাঁ, কথাবার্তা বলে নাই তো? না, অনেক সময় দেখা যায় যে কমেন্টস করে ফেলে, আমি চিনি, তারপরে যোগাযোগ করে ফেলে তো বিপদ। ওকে আমি আগেই বলছি কেউ ফোন দিলে কথা বলবো না, কারোর সাথে যোগাযোগ করাটা উচিত হবে না। অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে অনেক সময় ইয়ে করতে পারে। চুপটুপ কারো হাজবেন্ড কোথায়? ও, আসে নাই। আচ্ছা, ঠিক আছে। শাশুড়ি মাও তো, হাজবেন্ড যেহেতু আসে নাই। আচ্ছা, ও ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওর মেয়েকে একটু দেখে রাখেন আপনারা, মোবাইল ফোন সারাদিন আমাদের কাছে। বসেন, মাঝামাঝি বসেন। কথাবার্তা তো বলেন নাই না? আচ্ছা, তো এখানে বসতে হবে 15-20 মিনিটের মতো একা একা। যারা দাবি করছে আপনাকে ওরা ঢুকবে অফিসে, আমি ওদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো। এই সময়টাতে আপনি তেমন কিছু শুনতে পাবেন না ভিতর থেকে। কথাবার্তা শেষ হলে আমি আবার ভিতরে আসবো। এই সময়টাতে সাধারণত যারা ভিকটিম বা যারা এরকম পরিবার খুঁজতে আসে তারা একা একাই বসে। ভয় নাই তো? কোনো ভয় নাই? নার্ভাস লাগতেছে বা কোনো টেনশন হইতেছে? এটা তো হবেই। কেন টেনশন হচ্ছে? যেতে এতদিন বছর পর, তার জন্য একটু টেনশন হচ্ছে। আল্লাহ ভরসা, দেখা যাক কে আসছে আপনার জন্য। বসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। বগুড়ার লোকজনের চেহারা দেখলেই বোঝা যায় যে এটা আমার দেশি লোকজন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বসেন। আর কেউ আসছে? বসেন, সুন্দর করে বসেন চাচি, সুন্দর করে বসেন। বসেন। ভালো আছেন? সোনাতলা বাড়ি আপনাদের? আচ্ছা, বগুড়া লোক কি যেন বলে কুটি বাড়ি না কি যেন একটা বলেন এরকম, বাড়ি কোনটি বাড়ি এরকম করে বলে। আপনি ঢাকাতে পড়েছেন ছোট থেকে? আচ্ছা, যাই হোক, আপনার আমার দেশি মানুষ, আমার বাড়িও বগুড়া। তো এটা তো শুনছেন বোধহয় ভিডিওর মধ্যে। এখন আমি একটু সবার সাথে পরিচিত হয়ে, আর ফোনগুলো একটু বন্ধ করে দেন বা সাইলেন্ট করে দেন, হ্যাঁ, যাতে করে ফোনের রিংটোন না বাজে। চাচি, আপনার নাম কি?
রওশনা ববিতা, তার মানে আপনি বুচির মা। ওর নাম কি আসলে, বুচি না শান্তা? বুচি। আর শান্তা? বুচি নাম না, শান্তাটা হয়তো পরে দিয়েছে এরকম বা কোনো কিছু। আপনার নাম? আমার নাম মুস্তফা সুবর্ণা। সুবর্ণা। কি হন আপনি? আমি তার বড় ভাবি। বড় ভাবি মানে ওর ভাইয়ের বউ। আপনার নাম? আমার নাম শরীফা। শরীফা কি হয়? ভাবি। আপনিও ভাবি। ভাই আপনার পরিচয় বলেন, নাম বলেন। কাফি। কাফি আপনি ভাই না? হ্যাঁ, ছোট ভাই। আপনি? আমি আর বড় ভাই আপেল। এই যে আপেল আর কাফি পাওয়া গেছে। আপনাদের গ্রামটা কি সোনাতলা না? ও বলছে সোনাতলা থানা। আচ্ছা, গ্রাম ফাজিলপুর। সোনাকান্তি নামে পুকুরে কোনো গ্রাম আছে? আমার জানা মতে নাই। কিন্তু কতই ভুল করছে, রাইট। হ্যাঁ, ঠিকই ভুল করছে। তবে এই দুইটাকে মেয়ে নাকি? কি নাম বলো? হ্যাঁ, সোহানা। সুন্দর না? বাড়ির নাম কেয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনারা অনেক সকালবেলা আসছেন না, সকালবেলা রওনা দিয়ে আসছেন। আসলে কিছু করার ছিল না, আমাদের পরপর দুইটা আপডেট। চাচি আমার মন খুলে বলেন তো কি হয়েছে ঘটনাটা, আপনার ওই বাসা থেকে কিভাবে কি করছে একটু বলেন তো। আব্বু মারা পরে 5 বছর আমি বাসা গেছিলাম ছোট বাচ্চা নিয়ে। আচ্ছা, নিয়ে যাই আমার বাসা থাকতে কি করলো, আমার সাথে আর গন্ডগোল করলো ওই বাসায়। জি, গন্ডগোল করে পরে মোবাইল হেরাছে, মোবাইল ঠকি না গেছে, নাম দিচ্ছে আমার ওখানে মধ্যে আমি একাই যায়। আর কোনো কিছু বলতে পারেন না আপনি? তারপর না, আমি কাপড় নাইতে গেছিলাম ছাদের উপরে। কাপড় নাইতে গেছিলেন ছাদের উপরে, দিছে আপনার দোষ? দিছে আমার দোষ। তারপর দিয়ে আমি চলতে আমার কি করলো, আমি আইলাম কিসে হয়ে গেছেন আপনি, আমার মামা সুজি করছো মোবাইল তুলতে। আমি কেমনে করলু, আমার বাচ্চা করে দিচ্ছে, আম্মু নেয় নাকি ঠকি নিয়ে গেছে, বিশ্বাস করছিলাম। আপনি আর আপনার বাচ্চা দুজনেই বাসায় ছিলেন? না, আমি তখন যে একই বাসায় ছিলেন? একই বাসায় আসলাম। তারপর আমি কাপড় নাইতে গেছিলাম, আর সাথে ঠকিটা মোবাইলটা নিয়ে গেছে। আচ্ছা, নাম হচ্ছে আমার। হ্যাঁ, এটা একবার দুই কথা হতে হতে আমাকে হাত ধরে বাইক করে দিচ্ছে, কিল মারি হয়ে গেছে। বলে করে আমার হাতের থেকে সরকার এনে ছাদের উপর নিয়ে গেছে। ছাদের উপর নিয়ে গেছে, ও যা বলছে সব ঠিক আছে। ছাদের উপর নিয়ে যায় কি চলতে দেখতেছে, মাকে কি অত্যাচার করিচ্ছে মেয়েটা। এরপরে আমাকে আবার এক মুখ আছে মহিলা মানুষ, তাই এখন করতে জীবনে কি হারাস না, তুই চলে যাবে থেকে চল দেখে কি হয়, চলে ওরা কি করেন। আমি আর কি করলাম, ওটা এক মহিলাটা সেই ভাড়া করে আমাকে আবার তুলে তুলে দেওয়ার পরে চলে আমার থাকিনি, চলে কান্দাকে উঠেছে, চলতে আমি দায়িত্ব পাচ্ছি, চলতে আমি ছোট বাচ্চা, আমি কেমন চলতে পা তুলি কন্তরা ওইটা মনে করতে চলে আমার কাছে থাকবি নি, চলতে থুয়ে যা চলে জীবন দা নাকি সেটাই আমি আসি। ওই মহিলা বলছে ওখানে? আচ্ছা, ওই মহিলাকে চিনতেন আপনি যে মহিলার কথা বলছেন? না, চিনতেন না। মহিলাটা মনে করেন অন্য গায়ের মহিলাটা ওইটা এও কাজ করতো ওইখানে? কাজ করেনি, আচ্ছা, বাসা বাইরে করেছে, বাসা ভাড়া করেছিল। আচ্ছা, তারপরে কি করলে আমি চলে যাচ্ছি, চলে পর 6-8 দিন পর চলে থাকিনি, চলে আমার ভাব ধরে বাইক দিচ্ছে। ও ছেলেরও মেয়েরও বের করে দিছে? জি। তো মেয়ে গেছে কই তাহলে? মেয়েটা বাইকে বলে আসলো। আচ্ছা, ও মেয়েটা ওই আশেপাশে কোথাও ছিল? তারপর আপনি বাসায় গেছিলেন ওই বাসায় আবার? না, আমি বাসা যাই, আমি খোঁজ নিয়েছি, মহিলা ডাকছিল। আচ্ছা, ওই মহিলা এসে আপনাকে বলছে যে ছেলে মেয়ে নাই, মেয়েকে বের করে দিছে? জি। আচ্ছা, তারপরে আর আপনি বাসায় যান নাই কখনো? না, যাইনি। আপনি নাকি মেয়েকে বলে আসছিলেন যে আমি তোমার জন্য, তুমি থাকো, আমি নিতে আসবো তোমার? আমি উপরে মনে করেন আমি নিচে তাই ছোট, আমার উপরে ওইখান থেকে নিচ থেকে বলছিলেন যে আমি আসবো? আম্মু থাকো, কামড়া কেটে করে আমি পড়াইতেছি। আপনি পুলিশের কাছে যান নাই এরপরে যে আমার ভয় আমি জীবনে ভয় আমি ওখানে যাই? আহা, তো এই যে ঘটনাটা ঘটছে আপনাদেরকে এসে বলে নাই? আপনি তো বড় ভাই ছিলেন, মা বলেন? অনেক ছোট, বুঝি না, বলছে আমি অসুস্থ, বাবাও তো নাই ওই সময়টাতে। আপনি তখন কি পড়াশোনা করতেছিলেন না কোনো কাজে দিতেছেন? আমি ওই সময় ছোট মাছ বুঝি না, অসুস্থ। মানে আপনার মা এই কাজ করেই আপনাদেরকে মানুষ করছে আর কি ওই ছোটবেলা থেকে? সেইটা মা যাওয়ার পরে ভাইয়েরা আছে, বোনেরা ছিল, এরা বড় মা ছিল আর কি। আচ্ছা, এরা বলছে দেখতো তুমি আমার বোনটা আনো না, বোনেরা আনো, তারপরে তুমি বাইরে ঢুকো। সেই মা বাইরতে বাড়াই গেছে, আমার খোঁজ খবর নেই। সে আমিও এক্সচেঞ্জে ঢাকায় ছিলাম, আমিও 1500 টাকা ছিলাম, এই 6 মাস আগে বাইরে গেছি। তার মানে পুরো জীবনটাই ছন্নছাড়া হয়ে গেছে। বাবা মারা যায়। বাবা কেমনে মারা গেছিল? বাবা অসুস্থ ছিল। ভিডিওটা কে দেখছে সবার আগে আপনাদের ফ্যামিলির কাছে? কার কাছে খবর আসছে? ভিডিও দেখছে আগে আমার একটা নাতি আছে, আমার বড় বোনের মেয়ের সন্তান, ও দেখছে আগে, দেখে আপনাদের কাছে খবর দিছে। ফোন দিয়ে কি করছে কেমনে খবর আসছে? আমার দোকান আছে। কোথায়? বগুড়াতে? না, আমার বাড়িতে, দেশের বাড়িতে হোটেল আছে। ওটাই তো বগুড়াতেই তো। তাহলে বগুড়া কোথায় এটা হোটেলটা? ওইটা ফাজিলপুর গ্রাম সোনাতলা থানা। ও, ওইখানেই হোটেলটা আছে? কিসের হোটেল? এই ভাতের হোটেল, ওই যে পুরি ঠুরি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনার নিজের? যাক, তারপরে কি হয়েছে? এই সকালবেলা এসব দেখার পরে আমার দোকানে ছিল রাখি, তারপরে দেখা ভাবিকে দেখাচ্ছে, দেখা কমেন্ট করে জানাচ্ছে। ঠিক আছে, ওকে। আমাকে বলুন তো, সাদুল হোসেন বাবুর কাছ থেকে আমি ভিডিও পাইছি, ভিডিও দেখাইছি, ঘটনাটা কিভাবে ঘটছে একটু সামারিটা বলুন। আছে ভাইয়া, যিনি রাকিব, মানে ওনার নাতি বলতেছে,
এই ছেলে ভিডিও দেখে মানে উনি কমেন্টস করছে যে আমার সাথে যোগাযোগ করেন, আমি ওকে চিনি, ও আমার রাকিবকে দেন একটা ভিডিও কল দিয়ে ফেলেন শর্টকাটে শেষ করে। ভিডিও কলে নেওয়া সম্ভব হচ্ছে না, ও পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিতে গেছে, কোনো টেক্সট টুক্স লিখে পাঠাইছে না? এরকম হলে কিন্তু আমি বলছিলাম যে একটা অডিও নিয়ে রাখা। ওনাকে নিয়ে আসতে অনেক আসার কথা ছিল, আজকে মানে ওর কলেজে ভর্তি হওয়া লাগে তো, ও এইজন্য আসতে আর আসতে পারবে। ওনাদের ডিল তো আছে। ও যে আগে যে পরের। আপনার কি হয়? আমার এই যে নাতি হয়। এত অল্প বয়সে আপনারা নাতি নাতনি হয়ে গেছে, আপনাদের আমি সম্পর্ক বুঝতে পারছি না। বলছিল যে আমার দাদি হয়, দাদির ঘর একটা, আম্মুর ঘর একটা, ওটা মানে আমাদের বড় মানে ননদের ওটা ঘর ছিল। যাই হোক, আমি ওই আপনি জীবনও বুঝবো না, আমার কাছে পাটিগণিতের মতো কঠিন মনে হচ্ছে, তাও শুনে রাখলাম যারা যারা বুঝছে বুঝছে। ওনাকে অডিও কল দেওয়া যাবে? অডিও কল দেবো? অডিও কল দিলেও হবে, হ্যাঁ অডিও কল দেন, অডিও কল দিলেও হবে, কোনো সমস্যা নাই, ভিডিও কল না হলেও চলবে। তো কেমন লাগছে চাচি যখন 8 দিন পরে শুনছেন যে মেয়ে বের হইছে? খবর আসছে কেমনে? এখন কি আপনি ঢাকাতে কাজ করেন নাকি বাড়িতে থাকেন? বাড়িতে থাকেন, আচ্ছা। বগুড়াতে থাকেন না? ফিট আটকে যাবে না তো? ফিট আটকে যাওয়াই তো উচিত। আমি আপনার কথা তো সব বুঝছি, কিন্তু জনগণ কতটুকু বুঝছে এটাই হচ্ছে কথা। ফিট আটকে যাওয়া মানে সেন্সলেস হয়ে যাওয়া। আমরা ফোন দিছি, কথা বলেন স্যারের সাথে। হ্যাঁ জি, একটু লাউড স্পিকার দেন। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যালো, আমি কিবরিয়া বলছিলাম, আপনার নাম পরিচয়টা একটু বলেন তো ভাই। ভাই আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। জি, আপনি কোথায় থাকেন, কি করেন? বগুড়া জেলা, সোনাতলা উপজেলা, কলপুর নামে একটা গ্রামে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি আমাদের যে বুচির ভিডিওটা দেখছেন বা বুচির পরিবার খুঁজে বের করছেন, কেমনে হয়েছে একটু ছোট করে বলেন তো ভাই। ওখানে আপেল ভাই আছে না? আপেল, হ্যাঁ আপেল আছে, হ্যাঁ আপেল কমলা সবাই আছে, হ্যাঁ আপেল ভাই, কাপি ভাই আর আমি, ওই আপেল ভাই একটা হোস্টেল আছে, ওখানে ছিলাম তিনজনে। হ্যাঁ, হঠাৎ এক বড় ভাই আসে, দেখা যাচ্ছে, ওইটা দেখে মানে বলতেছে, কাপি ভাইটা বলতেছে এটা কি তোমার বোন? তোর বোন কি হারা গেছে? তা ওইটা দেখার পরে মানে এমন ভাবে মজা লাগতেছে যে বলে বোঝানো যাবে না ভাইয়া। ও তার মানে আপনি, হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে ওই ভিডিওটা শুনলাম কিবরিয়া নামে একজনের ছাড়ছে, চ্যানেলে থাকছে। আচ্ছা, হ্যাঁ। তারপর ওই চ্যানেল জানি সার্চ দিলাম, অনেক কষ্টে পরে চ্যানেলটা পাইলাম। তারপরে ওই ভিডিওটা উৎখানের পরে অনেক কষ্টে করে বাইরে এলো, পাইবার পরে ওটা আমি আগে পুরোটা দেখলাম। দেখি একটু বোমরা বলছিল তার একটা মেয়ে হারাই গেছে। দেখার পরে আপেল বাইরে দেখাইলাম, কালী বাইরে দেখাইলাম, বাইরে দেখে চিনতে পারছে, বলতেছে হ্যাঁ এইরকমই আমার বোন। তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। আপনার বোধহয় পরীক্ষা আছে আজকে, এই জন্য আপনি আসতে পারেন নাই না? ভাইয়া আমার একটু কলেজে কাজ ছিল তো, যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে চাচি, আমি এখন আপনাকে নিব ভিতরে, আপনার মেয়ে ভিতরে আছে, সামনাসামনি যাওয়ার পরে বুঝবেন যে কি অবস্থা, দেখেন চেনে কিনা। ঠিক আছে, আপনাদের জায়গা থেকে তো কোনো সন্দেহ নাই যেটা আপনাদের বোন। আপনারা খোঁজাখুঁজি করার জন্য কিছু করছিলেন? আপনারা যেহেতু ছোট কিছুই করতে পারেন নাই। আমি তো প্রথমে বলছি, আমি ছোট বাড়িতে ঢাকা চাইছি, একটা না 10 বছর পরে গেছি বাড়ি, যাওয়ার পরে কি মাঝে মাঝে গেছি, যাতে মা ঘরে বাড়িতে নাই, যাই 2-1 দিন থাকে আবার আয় করছি। কষ্টে কষ্টে গেছে আর কষ্টে। এই কমেন্টসটা করছিল না? এই রাকিবি ইউটিউবে করছিল, ইউটিউব থেকে বের করছে, ইউটিউব থেকে। এটা বাবা কঠিন কাজ করছে। উনি কমেন্ট করছে এর পরিচয় এই মেয়েটা ছোটবেলা হারিয়ে। ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা পাইছি। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, এখন এই ফেসবুক লাইভ টাইপ করে দিয়েন না, বিপদ, আমাদের এটা প্রচারের সময় লাগবে। একটু বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায় নাই? চুপচাপ থাকেন না, একদম চুপ। এত চুপচাপ কেন? পাথর হয়ে গেছেন মনে হচ্ছে শোকে? আজকে তো আনন্দের দিন। কিছু মানুষ জীবনে অপরাধ না করে শাস্তি পায়, এটা হয়তো মানে এটাকে আমরা যেটা বলি নিয়তি, এবং এটার মাধ্যমে ভাগ্যকে দোষারোপ করা উচিত না। এটার মাধ্যমে হয়তো আল্লাহ কোনো ভালো কিছু লিখে রেখেছেন। হ্যাঁ, যেমন ধরেন এই যে আপনার মার যে ঘটনাটা, কি ঘটেছে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার তো এখানে কোনো দোষ ছিল না, তাই না? আপনাকে যদি ওখান থেকে নিয়ে যদি ছাদে না চলে যেত,
তাহলে হয়তো আপনার জীবনটা আজকে এরকম হইতো না। এবং এরপরে ওর জীবনে যতগুলো ঘটনা ঘটছে, ওর বর্তমান জীবনে যত মানে খারাপই বিষয়গুলো, খারাপ বলতে যেটা বোঝাচ্ছি, কষ্টকর যে বিষয়গুলোতে আছে, সব কিছুর জন্য কিন্তু ওই একটা ঘটনা দায়ী। হ্যাঁ, এবং একটা জিনিস মনে রাখেন, প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা সিদ্ধান্ত, রাফ সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার করে চিন্তা করা উচিত এবং করা উচিত। আমি আসলে যে জিনিসগুলো আপনাদের সামনে বলি সেগুলো আমি ব্যক্তি জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করি, বাট এটা মানে এই না যে আমিও সবসময় পারি। ডেফিনেটলি আই ট্রাই মাই বেস্ট। তো আপনার কখনো মানে ওই পরিবারে আপনি আর পরে কখনো গেছেন বা ওই মণিপুরি পাড়ায় ওই জায়গাটা দেখলে আপনি চিনবেন যে এই বাসা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল? ওনারা ভাড়া থাকতো। তার মানে চলে গেছে এখান থেকে? হ্যাঁ, ভাড়া থাকতো। অবিচার। কাউকে দেখলে চিনবেন? সেটা তো মনে, কারো চেহারা মনে পড়ে না? বাবা তো ছোটবেলায় মারা গেছে, বাবার মৃত্যুর কারণেই তো আসলে সংসারটা এরকম। আপনাদের ভাই বোনগুলো সবাই মোটামুটি 1-2 বছরের ডিফারেন্সে দেখলাম আমি। এই যে আপেল, কাফি, বুচি, খুব বেশি বয়সের পার্থক্য না। তার মানে এতগুলো ছেলে মেয়ে নিয়ে একটা মহিলা কি অবস্থায় ছিল ওই সময়টাতে? আপনার মায়ের চেহারা কোনো কিছু মনে আছে আপনার? হ্যাঁ। কি মনে আছে? আমার আম্মুর 2 গালে কিছু দাগ ছিল। মাস্তা যেটাকে বলে? হ্যাঁ। বা মেস্তা বলে ওটাকে। আর উঁচা লম্বা, ফর্সা। আপনি শিওর ফর্সা? উঁচা লম্বা। আচ্ছা, ঠিক আছে। নাম ধাম যা বলছেন সবকিছু মিলছে, ঠিকানা ঠুকানা যা বলছেন সবই মিলছে। পরিবার একটা দাবি করে আসছে, তারা 100% কনফার্ম যেটা আপনি যা ঘটনা বলছেন সেটাও মিলছে, বাকিটুকু আপনার হাতে। বলো। কি খারাপ লাগতেছে নাকি ঘরের মধ্যে আছেন? আমি আপনার কিছু বুঝে উঠতে পারতেছি না, কিন্তু হাসলে হাসবেন, কাঁদলে কাঁদেন, কোনো সমস্যা না। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আসেন চাচি, ওই যে চাচি কথা বলেন। কে এইটা?
ময়না তোমার জীবনটা কইলাম গো ময়না গো সোনা তুমি কেমন করে রাখলে গো ময়না গো করে তুমি বুকের মাঝে দিয়ে রাখলে গো ময়না গো ময়না তুমি গুলি দিয়ে রাখলে গো ময়না গো বাবা গো আমি গেলাম না গো বাবা তোমার জন্য গেলি গো বাবা তুমি সান্ত্বনা দেন। চাচি চাচি একটু কথা বলেন, শুনেন, একটু শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আপনি কি ওনাকে চিনতে পারছেন? তো ভালো করে দেখতেছেন না, তো দেখেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। আপনার মা কিনা সেটা বুঝে নেন। কি ঘটনা ঘটছিল জিজ্ঞেস করেন, মায়ের সাথে কোনো স্মৃতি আছে কিনা। হ্যাঁ, বুঝছি। সময় লাগবে আরো কথা বলতে। ও একটু ফর্সা হয়েছে মনে হয় না অন্য সবার চাইতে? আগে কালো ছিল। আপনার নাম তো বুঝি, আপনার নাম তো শান্তা কে যোগ করছে? আপনি যোগ করছেন পরে নাকি? কাজল বুচি করে ডাকতো সবাই, তারপর থেকে বুচি হয়ে গেছে। নাক বোচা ছিল নাকি ছোটবেলায়? হ্যাঁ, বাবার মতো না? শোনেন, ওনার নাম হচ্ছে রওশনা ববিতা। আপনার বাবা কসিমউদ্দিন। আপনার বাবা কেমনে মারা গেছে এটা কি আপনার জানা আছে? জানে? ওর বয়স তো 1 বছর। 1 বছরে তাহলে কেমনে জানবে? মনে থাকে কেমনে 1 বছরে জানে? ওটা তো মনে থাকবে না, 1 বছরের 3-4 বছরের স্মৃতি মনে থাকবে না। আপেল, কাফি এবং আপনি বুঝি তিনজনই ঠিক আছে। আপনার গ্রাম হচ্ছে সোনাতলা। সোনাতলা আসলে থানা, আপনি সেটা সোনাকান্তি বানাই দিয়েছেন। যাই হোক, কাছাকাছি ছিল, যে কারণে আমরা, হ্যাঁ সমস্যা নাই। ওর বুঝতে পারলে তো সে নিজেই চলে যেতে পারতো। ফাজিলপুর 3 নম্বর ওয়ার্ড, কোরপুর, সোনাতলা, বগুড়া। এই হচ্ছে অবস্থা। সেদিন তো মন খুলে কথা বললেন, আজকে চুপচাপ কেন? বলেন, কথা বলবেন না? উনি তো মায়ের দাবি নিয়ে আসছে। কথা বলেন, কথা বলেন। না, আপনি বাইরে বলছেন আমাকে, আপনার ঘটনার সাথে ওর ঘটনা সব মিলে গেছে, সমস্ত কিছু ঠিক আছে। আপনার কি মনে হয় উনি মা, না কোনো প্রশ্ন আছে আপনার? না, ওর মতামত জানতে হবে তো। ঠিক আছে, সময় নেই, কোনো সময় নেই, আমরা সময় দিব। বুঝি, বলেন, যেটা মন থেকে আসতেছে ওইটাই বলেন, কোনো সমস্যা নাই।
অন্য কথা বলতে চাইলে সেটাও বলেন। কোথায় রেখে গেছিলা? মণিপুর। তুমি আমার বলছিলা যে তুই বড় হলে আমি তোর নিতে আসুন। হ্যাঁ জি কইছিলাম, আসতে পারি না মা, কিন্তু আমার যে অবস্থা করেছে দেখছে তো, তোর ভয় আমি আসতে পারিনি। আমি জীবন না টানাটানি হয়েছিলাম, কইছিল মা আমি আবার আসবো। মোবাইল হেরা আছে, আমি তো নেই নি, বই নিয়ে গেছেন, তাতে ওষুধ চাহা না। আমি তো আমার শরীর আমি আবার আসবো। আপনার মাকে যে বাসা থেকে ওইখানে বের করে দিছিল, বলছিল বের করে না, বলছিল যে তুমি ডান নিয়ে পালাও, এই মহিলাটাই আপনার মার সাথে নাকি পরে দেখা হয়েছে, বলছে যে আপনার মেয়ে ওইখানে নাই, তাকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে। বাসে পাশে গলি নাই, গলি যেহেতু মা ওই কলেজে জানি তো পবিত্র করে রাখছে না, আমার টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া ঠিক করেছে, আমি আসছি 3,000 উপর দেখতেছি। চাচি এখন চিনতে পারবেন কোন জায়গা থেকে ঘটনাটা ঘটছে? মণিপুরি পাড়া। মণিপুরি পাড়ায়। কিন্তু ওই কোথায় কোন বিল্ডিং এ ঘটছে এটা বলতে পারবেন, বের করতে পারবেন? 5 নম্বর গলি, 4 নম্বর বাসা। পুলিশ বাড়ি আছিল। হ্যাঁ ওই নামে একটু পুলিশের চাকরি করছে, যাই নিছিলাম। যে নিছিল হে পুলিশের চাকরি করছে? মহিলাটা মানে মহিলাটা সংসার ভবনে চাকরি করতো। মহিলাটা সংসার ভবনে চাকরি। যার ফোন চুরি হয়েছে, ওনার একটা মেয়ে একটা ছেলে, ছেলের মোবাইলটা চুরি হয়েছে। আর আমার আম্মু যে বাসায় থাকতো ওই বাসায় পুলিশ অফিসারের বাসায় আমার আম্মু থাকতো, ওনার ছেলে পুলিশ ছিল। তা আপনি এই জন্য ভয় আর এটা জান নাই না? তো আপনি যখন এই হারায় যখন গ্রামের বাড়িতে গেলেন যে আমার মেয়ে তো আমার তো মানব সত্য নেই, বেটা আছে, তারা বের করে দিছে। সাড়ে কিন্তু বাপের বাড়ি ঠিক আছে 6 বছর। আমার ভাই খালি খালি করতে চলে আসে, চলে থাকতে যাবো না, আমি খালি টাইম দেখাতে বেড়াচ্ছে 6টা বছর, আমি খালি বেড়াচ্ছি। বাইর তো সঙ্গে বাইছি নিতে বাইর তো বাইক যা আমার কষ্ট করে আমি তো আইসেন দেখেন। বুঝি কি মনে হয় উনি আপনার মা? ঘটনার সাথে তো তাই হচ্ছে, ঘটনার নাম টাম সব তাই হচ্ছে। এখন আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা বলেন। সমস্ত কিছু মেলার পর আপনি যদি না মানতে চান সেটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মেলার পরে বলেন যে আমি মানবো, তাহলে এক চান্স। না আমি নিয়ে যাবো। আমার একটা ভাই না হোটেলে কাজ করতো, বড়টা অসুস্থ, তাই আছে দেখলেন না? সবাই আসছে, বউ আসছে, বউ বলতেছি মানে আপনার ভাই আসছে, ভাই বউ আসছে, ছোলগুলো আসছে, ভাইস্তারা আছে, কাল কান দিচ্ছে ঘরটা কান দিচ্ছে। আপনি যে বগুড়ার, আর এটা বলা উচিত হবে না, বগুড়ার কি মানুষজন দেখলেও আমি চিনে ফেলতে পারি, কেন জানি। বগুড়ার ভাষা আমি পারি না, কিন্তু চিনে ফেলতে পারি। কেন পারি আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এটা যে একদম শতভাগ সঠিক হয় তাও না, বাট অনেক রিক্সাওয়ালারা আছে যারা বগুড়ার, কিচ্ছু না, খালি আমি জাস্ট চেহারা দেখার সঙ্গে আপনি কি বগুড়াতে, কেমন জানি থাকে চেহারার মধ্যে একটা বগুড়া বগুড়া ভাব আছে। আপনার চেহারার মধ্যে একটা বগুড়া বগুড়া ভাব আছে, সবগুলারই তাই। হ্যাঁ হ্যাঁ, হাসি খুশি তো সব এক। ছোটবেলার ছবির সাথে আমার আম্মুর সাথে ম্যাচ খায়। আপনার হাসির সাথেও মিল আছে। আপনার মার জীবন তো পোর খাওয়া জীবন, আপনারও পোর খাওয়া জীবন, বাট আপনার মার মতো তো পোর খান নাই। আপনার তো বাচ্চা হারায় নাই, আর তো বাচ্চা হারাইছে, তাইলে ঠিকই কালো হয়ে যাইতেন, এত ফর্সা থাকতেন না। শোনেন, আপনি বলেন কি করবেন। আপনি যদি মানতে চান মানবেন, না মানতে চাইলে না মানবেন, যদি বলেন সময় নেবেন সময় নেবেন, যেটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। সেটা আগে আসলে কি বলে। না না, এখন পাইছেন যেহেতু যোগাযোগ অবশ্যই থাকবে, বলেন। আমার কিছু বলার নাই, কিন্তু আমার মনও বলতেছে যে এটা আমার মা। আপনার মন বলতেছে? আচ্ছা, আপনি মনের মধ্যে কোনো সন্দেহ আছে? না, আমার কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি না থাকে তাহলে আমরা অ্যানাউন্স করতে হবে যে আমাদের জায়গা থেকে আপনি পরিবার খুঁজে পাইছেন। মা যদি মাইনা থাকেন, বাইরে যারা আছে ওরা আপনার অটোমেটিক্যালি তাই, কারণ ওনার সন্তানরাই আসছে এখানে। হ্যাঁ, আর আপনি যদি মানেন তাহলে আমরা বলি যে আপনি আপনার ফ্যামিলি পাইছেন। হ্যাঁ চাচি, মেয়ের জন্য আসছেন, মেয়েরে পাইছেন, মেয়ের বাচ্চা আছে একটা খুব সুন্দর। হ্যাঁ, একটাই মেয়ে না? একটাই মেয়ে, খুব সুন্দর মাশাআল্লাহ, দেখতে সুন্দর, নাতিও পাইছেন। আচ্ছা, আর কিছু ব্যক্তিগত বিষয় আছে, এগুলো নিয়ে পরে ওর সাথে কথা বলে নিন। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরে পাইছেন, এটাই বড় কিছু, ঠিক আছে? আর বাকি বিষয়গুলা বিভিন্ন রকমের পারিবারিক বিভিন্ন জটিলতা থাকে, সেগুলোও মেনে নিয়ে সামনের দিকে আগায় যায়, ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমাদের বুচি শেষমেশ
তার পরিবার খুঁজে পেয়েছে। আমার খুব ভালো লাগছে এই কারণে যে বগুড়ার 4টা কেস পেয়েছে আমি লাস্ট 3 বছরে, এবং 4টাই নাকি সফল করতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমার অনেক আগে একটা মনে আছে, এলিনা না কি যেন নাম ছিল, ওনার বাড়িতে ফেরার কিছু ফুটেজ আমি পাইছিলাম, তখন ওই ঢাকা এফএম লস্ট অ্যান্ড ফাউন্ডের এটা। ওরে বাবা, ভাইয়ের কথাটা আমার মনে আছে, একটা ছবি ছিল ভাই বোনের ছবি, ওই ছবিটা সে প্রতি বছর যাইতো, গিয়া মুছে ট্রাঙ্কের মধ্যে রেখে আসতো। আমার কিছু কিছু মেমোরি, কিছু কিছু জিনিসগুলো আমার খুব মনে থাকে, নাম মনে রাখতে পারি না। আমি বাড়ি গেলে এবার আপনার বাড়িতে যাব বগুড়াতে। আজকে যাবো না, বগুড়াতে ঠান্ডা অনেক, দাঁড়ান বগুড়াতে নাকি ঠান্ডা অনেক। ভাই কান্নাকাটি করতেছে, আচ্ছা ঠিক আছে দেখা করাই দিব, দাঁড়ান একটু কথা বলে নি। যেদিন দেখছো সেদিন কান্নাকাটি। সবাই রেডি আছে? নিয়ে আসো আমাকে জানো। হ্যাঁ ওকে। আজকে সকালেও একটা রেকর্ড করছি, এই যে এরকম পরিবার পাওয়ার। হ্যাঁ যে এখন আরেকটা করলাম, কালকেও এরকম 2টা আছে। টায়ার্ড হয়ে যাচ্ছে, চেয়ারের মধ্যে টায়ার্ড হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ। যাক, সোল, বগুড়ার সোল, আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবে গিয়ে মাইরানি বল, এটা হচ্ছে আমাদের এলাকা। কতদিন পরে নিজের এলাকার মানুষ দেখছে, তো অন্যরকম লাগতেছে। জামাই করু জামাইয়ের গল্প পরে আপনারা করে নিয়েন। হ্যাঁ আসুন, ও ক্লিপটা একটু খোলেন, একটা মিনিট, ক্লিপটা একটু খুলে ফেলেন। সময় নেন, সমস্যা নেই। আল্লাহর রহমানির রহিম। জান ওই যে ওনারা দুজন আপনার ভাই, মাঝখানে বসেন। উনি মানছে আপনাদের খেয়েছে। হ্যাঁ আপনারা ওনার পরিবার। আপনি যে হোটেলে কাজ করতেন ছোটবেলা থেকে, ও জানে না? কিন্তু ও জানে তো, বলছে যে আমার এক ভাই হোটেল, ও কাজ করতো, হোটেলে কাজ করেন, ও জানে। আজকে চোখের পানির বাদ মানতেছে না সবার। আর এনারা ভাবি দুজন একই রকম দেখতে। আপনারা দুজন বোন নাকি? আসুন আপনারা চলে আসুন, আসুন পরিচয় করে দিই। আচ্ছা, আপনার মেয়ে যে পরিবারে বড় হয়েছে, এই যে উনি নিয়ে গেছিল মূলত আপনার মেয়েকে, বুঝছেন? ওনাদের বাড়ির গেটে গিয়া বলছিল যে আমি হারাই গেছি, তারপরে যে উনি ওনার মাকে বলছিল যে নিয়ে যাওয়ার জন্য। আপনারা তো পুরো ঘটনা শুনছেন, আমি ভিতরে নিছিলাম, নেওয়ার পরে এটা আপনার মা আসলে কথা বলার মধ্যে নাই, পারতেছে না কথা বলতে। ওরা দুই ভাই, আপেল আর হচ্ছে কফি না কাফি। আর এই যে মেয়ে, কই ওর মেয়ে? এটা না, এই যে আপনার নাতি, এই যে আপনার নাতিন, সবই তো নাতি, আবার নাতিন কি। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি মুখ করো, আমার আর কিছু বলার নাই, আমরা শেষ। খুশি হয়েছেন? সবাই খুশি? কখন এসে পৌঁছেছেন? সকালবেলা না? আহা, 6টা থেকে এইদিকে ওয়েট করতেছেন? আমি সরি, আসলে আমাদের তো কিছু করার থাকে না, আমরা একের পর এক রেকর্ড করতেছি তো, আবার মাঝখানে গেল ইলেকট্রিসিটি চলে, এই জন্য এত বসায় রাখতে হচ্ছে। হ্যাঁ মিষ্টিমুখ, আচ্ছা পাশে ইয়েকে দেন, সবাইকে দেন। আপনারা একটু মিষ্টিমুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।
তোমাদের কিছু বলার আছে? ওকে।